ঈদের লম্বা ছুটির পর আজ খুলেছে অফিস, আদালত, ব্যাংক। সকাল থেকেই কর্মচঞ্চল রাজধানী, মুখর হয়ে উঠেছে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। আমাদের সাথে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহ ইমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমন, যেমনটা জানাচ্ছিলাম যে লম্বা ছুটির পর আজ খুলেছে অফিস, আদালত, কেমন দেখছেন পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। যে আজকে দীর্ঘ ছুটির পরে রমজানের ঈদের ছুটির পরে আজকেই প্রথম কর্মদিবস ছিল এবং দীর্ঘ 9 দিন পরে আজকে সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় আজকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। তো সকাল থেকে আজকে মোটামুটি যেহেতু বন্ধের পরে খুলেছে, কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে। আজকে উপদেষ্টারাও তার নিজ নিজ দপ্তরে আপনার অফিস করেছে এবং সাধারণ যে কর্মচারীরা রয়েছে তারাও একটু ছুটির আমেজ থেকে ফিরে এসে কুশল বিনিময় এবং অনেককে কুলাকুলি করতে আমরা দেখেছি এবং স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিক করার চেষ্টা চলছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে আজকে আমি এই মুহূর্তে আছি অর্থ মন্ত্রণালয়ে। এখানে অর্থ উপদেষ্টা কিছুক্ষণ আগে কথা বলেছেন। উনি যেটি জানিয়েছেন যে সরকারের সুব্যবস্থাপনার কারণে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভালো রয়েছে এবং উনি মন্তব্য করেছেন যে রিজার্ভের পরিমাণও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং আজকে এখন IMF এর একটি প্রতিনিধি দল রয়েছে, উপদেষ্টা এবং অর্থ সচিবের সাথে বৈঠক করছেন। এই মুহূর্তে বৈঠকটি চলছে। তারা বৈঠক শেষে IMF এর সাথে কী বিষয় নিয়ে তারা বৈঠক করেছে সেটি জানিবে। তবে অর্থ উপদেষ্টা একটি বিষয়ে মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে আমেরিকা যে শুল্ক নীতি ধার্য করেছে সেটি নিয়ে উনি বক্তব্য দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এটি নিয়ে উদ্বিগ্ন হতে নিষেধ করেছে এবং বলেছে যে এটা খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার চেষ্টা করছে এই বিষয়টি আপনার শুল্ক নীতির এগেনস্টে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে কথা বলে তাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়টি সমাধান করার এবং সরকার একটি কৌশল নির্ধারণ করেছে, সেটি হচ্ছে যে আমদানি রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি করে এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে এই বিষয়টাকে কিভাবে নেগোসিয়েশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এটা সমাধান করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। এবং আজকে এই ছিল সচিবালয়ের মোটামুটি আজকের সর্বশেষ অবস্থা। শাহ ইমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।